আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের কিন্তু ঢাবি প্রত্যয়, হ্যাঁ ঠিক আছে, ঢাবি প্রত্যয় 3 ওর ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তোমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট যেটা সেটা কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হওয়ার জন্য ডেট দিয়েছে। আশা করি তোমাদের যে পড়াশোনার যে লেভেলটা সেটা তোমরা ক্রমাগত এগিয়ে যাচ্ছ এবং আমরা তোমাদের সাথে যে কোর্সটা সাজিয়েছি সেটা হচ্ছে প্রত্যয় 3.0 এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। তো আশা করতেছি তোমরা ক্লাস শুরু করেছো এবং ক্লাসগুলো ভালো লাগছে। তো আজকে আমি তোমাদের কথা বলবো হচ্ছে ম্যাথ ক্লাস নিয়ে এবং ম্যাথের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ক্যালকুলাস। তো ক্যালকুলাসে তোমরা সকলেই দেখা যায় যে ওকে ক্যালকুলাসে তোমরা সকলেই দেখি অনেকে ভয় করো, তো আসলে ভয়ের কিছু নেই, ভয়কে জয় করতে পারলে কিন্তু অনেক ভালো করা যায়। আর ম্যাথমেটিক্যাল প্রশ্নে সেটা কিন্তু তোমার একটা ভালো নাম্বার কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আছে। তো সেক্ষেত্রে যদি তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারো ক্যালকুলাসের উপর থেকে কিন্তু তুমি 4-5টা তিনটা থেকে 4টা এমসিকিউ তুমি পেয়ে যেতে পারো তোমার 15টা এমসিকিউ এর মধ্যে। তো যদি লাক কাজ করে দেখা গেল যে এই জিনিসগুলো তুমি কমন পেয়ে যেতে পারো এবং তোমার ভর্তি পরীক্ষায় তুমি বেশ ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারো। আরেকটা বিষয় সেটা আমি একটু পরে কথা বলবো, তার আগে তোমরা হচ্ছে আমাদের এই ক্লাসটা তোমরা যত তোমাদেরকে, যেহেতু আমরা একটা ফ্রিতে একটা সুযোগ ক্রিয়েট করে দিয়েছি, তো তোমাদের দায়িত্ব কিন্তু একটা নৈতিক দায়িত্ব আছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে তুমি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যত বেশি পারো তত বেশি তুমি এই লাইভটা শেয়ার করে দিবা। ঠিক আছে? এটা তোমার ওয়ান অ্যান্ড অনলি টাস্ক হচ্ছে তুমি যত বেশি পারো তত বেশি তুমি এই ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরাও এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। ঠিক আছে? তো আমার পরিচয় হচ্ছে, আমি আলসাউদ সৌহার্দ্য, পড়াশোনা করছি, পড়াশোনা আমার অলরেডি শেষ। আই হ্যাভ বিন গ্রাজুয়েটেড ফ্রম এগ্রিকালচার ফ্যাকাল্টি বাউ থেকে। বর্তমানে আমি মাস্টার্সে আসি। তো তোমাদের আমি ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যদি ক্যালকুলাস নিয়ে আলোচনা করব, তো ক্যালকুলাসে কিন্তু তোমাদের অনেকের ভয় ভীতি থাকে যে তোমরা ইন্টারমিডিয়েটে উঠে তুমি ভয় করো যে ক্যালকুলাস কেমনে করবা, এটা একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। আবার অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু ক্যালকুলাস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখান থেকে তুমি আর আশা করতেছি আমার এই ক্লাস থেকে তুমি কিছু ইনসাইট শিখতে পারবে এবং এই ইনসাইট গুলো থেকে তুমি তোমার ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ওকে, তাহলে তোমরা যারা আমার ক্লাসে আসো তারা হচ্ছে যে একটু ক্লিয়ারলি জানাও যে আমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর হচ্ছে সেকেন্ডলি শেয়ার করতে বলছি, তোমরা কিন্তু যত বেশি পারো তত বেশি শেয়ার করবা, তাহলে তোমার সোয়াবও হবে এবং আমরা তোমাদেরকে যে কারণে তোমাদেরকে অপরচুনিটিটা দিয়েছি সেটাও কিন্তু তোমরা পাচ্ছ ফ্রিতে। ওকে, সো দেখা গেল যে আমরা ক্যালকুলাস নিয়ে যদি একটু আলোচনা করি, তো বেসিক যে লিমিটের আলোচনাগুলো কম বেশি তোমরা সবাই জানো। তো বেশিরভাগ অঙ্ক কিন্তু তুমি লা হসপিটাল রুল প্রয়োগ করে করতে পারবে, সেটা যদি আমরা লাস্টে একটু সময় পাই তো সেই সময়টাতে আমরা এই জিনিসটা কভার করব। ঠিক আছে? তো তার আগে হচ্ছে যে তোমার, আমি যদি লিমিটের আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে সেটাও আমি লাস্টে বলবো, যেহেতু আমরা প্রথম যে ক্লাসগুলো সাজিয়েছি এইভাবে। তো এখন দেখো যে এখান থেকে তোমাদের আমি প্রথমেই 9টা যেহেতু চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের, ফার্স্ট হচ্ছে লিমিট এবং সেকেন্ড হচ্ছে তোমার কি বলে মূল নিয়মে অন্তরীকরণ। থার্ড চ্যাপ্টার 9.3 তে তোমরা বেসিক কিছু সূত্র ফর্ম করে তারপরে হচ্ছে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হয়। তো তারপর আছে 9.4 এর তোমরা যে দ্বিতীয় এবং তৃতীয় ভাগের যে অঙ্কগুলো আছে বিভিন্ন সালে যেগুলো আসছে তোমাদের প্রশ্ন ব্যাংকে, সেগুলো যদি তোমরা বেশি করে ভালো করে পড়ো দেখা যায় যে ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন করে। এবং ম্যাথ কিন্তু নতুন ভাবে সাজানোর কোনো সুযোগ নেই, তোমার বই থেকেই কিন্তু সব কোশ্চেন গুলো আছে। সেটা তুমি বুয়েট বলো, সেটা বলো ইঞ্জিনিয়ারিং বলো, সেটা তুমি ইউনিভার্সিটি বলো, সব জায়গাতেই কিন্তু কি বলে তোমার ম্যাথের বই থেকেই প্রশ্ন আসে। তো বেশিরভাগ প্রশ্ন আমার ক্লাসটা ফলো করার পাশাপাশি তোমরা যদি বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু সলভ করো দেখবে যে তোমরা ভালো একটা ফিডব্যাক পাবো বা ভালো কিছু অর্জন করতে পারবা। তো দেখো আমরা তারপরে যদি একটু আলোচনা করি, এটা হচ্ছে একটা প্যারামেট্রিক ইকুয়েশন। তো প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে সেই ইকুয়েশন যখন আমি দুইটা ইকুয়েশন একসাথে আমার আননোন থাকবে এবং দুইটার মাধ্যমে আমি কিভাবে অন্তরীকরণটা বের করব। তো খেয়াল করো স্টুডেন্টস, তো দেখো এখান থেকে আমি কি লিখছি যে sin x = 2t divided by 1 plus t square। তাহলে এখানে যদি আমি একটু লিখি, আচ্ছা আমি গ্রিন কালার কলমটা ইউজ করছি, দেখো তুমি তোমাদের যদি মনে হয় তোমাদের প্রয়োজনের সাপেক্ষে আমি অন্য কালার কলমটাও ইউজ করতে পারবো। ওকে, সো দেখো আমরা তাহলে শুরু করে দিই বেশি দেরি না করে। সো বেসিক্যালি দেখো এখানে sin x = 2t divided by 1 plus t, তাহলে এখানে যদি আমরা sin x = 2t divided by 1 plus t square আছে। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি x = লিখি তাহলে এখানে হবে sin inverse of 2t divided by
1 প্লাস এই যে টি স্কোয়ার, রাইট? তাহলে দেখো এটা কিন্তু তুমি ছোটবেলায় পড়ে আসছো, এটা হচ্ছে 2 tan ইনভার্স অফ x এর সূত্র। ওকে, 2 tan ইনভার্স অফ x এর সূত্র। তাহলে x ইজ ইকুয়ালস টু আমরা কি পাইলাম 2 tan ইনভার্স অফ x, কারণ আমরা 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র জানি। সেটা হচ্ছে 2 tan ইনভার্স অফ x মানে হচ্ছে tan ইনভার্স অফ তোমার হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তারপরে হচ্ছে তুমি যদি sin ইনভার্সে লিখো তাহলে এই ক্ষেত্রে হবে 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। দেন তুমি যদি cos ইনভার্সে লিখো তাহলে cos ইনভার্স অফ এখানে হবে 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। কেমন? তো এখন দেখো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 2t ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার, তাহলে এখানে কিন্তু 2 tan ইনভার্স অফ x না, এখানে হবে 2 tan ইনভার্স অফ t। ওকে, তারপরে দেখো আমি যদি tan y লিখি এখানে দ্বিতীয় যে রাশিটা আছে, তাহলে সেখানে tan y ইজ ইকুয়ালস টু কি বলছে ভাইয়া 2t ডিভাইডেড বাই 1 মাইনাস t স্কয়ার। ওকে, তাহলে y ইজ ইকুয়ালস টু কি দাঁড়ালো tan ইনভার্স অফ 2t ডিভাইডেড বাই 1 মাইনাস t স্কয়ার। দ্যাট মিন্স এটাও কিন্তু আমাদের এই যে সূত্রটা আমরা শিখলাম এটাও কিন্তু 2 tan ইনভার্স অফ t এর সূত্র। ঠিক আছে, 2 tan ইনভার্স অফ t সূত্র। তাহলে দেখো x এরও মান যা y এরও মান তা, তাহলে আমরা অতএব x ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো y লিখতে পারবো। তাহলে এখন তোমাকে বলছে যে ddx অফ y, কারণ কি দেখো y এর ভ্যালু যা আবার এখান থেকে x এর ভ্যালু কিন্তু ঠিক তাই। তাহলে দেখো আমরা যদি এখন dy বা ddx অফ x ইয়া করি তাহলে যার সাপেক্ষে যা আছে সেটাকে করলে কি হবে 1 হবে। ধরো আমি আছি x, তাহলে আমার সাপেক্ষে y এর মানটাও যদি আমি হয় তাহলে আমার সাপেক্ষে যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে आंसर কত হবে 1। আবার ধরো x তুমি আসো, তোমার সাপেক্ষে যদি y আবার তুমিই আসো তাহলে তোমার সাপেক্ষে তোমাকে ডিফারেন্সিয়েশন করলেও কি হবে y হবে। তাহলে x এর সাপেক্ষে যেহেতু y এর মান x, তাহলে x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে आंसर হবে 1। তাহলে এই টাইপের অঙ্কগুলো যদি তোমাকে একটু ডিফিকাল্টি মানে একটু সাজায় দেয় তাহলে তুমি পারবে না। এখন ধরো এখানে তোমাকে বললো যে sin x এর জায়গায় তোমাকে বলছে cos x আছে, তাহলে cos x ইজ ইকুয়ালস টু তখন কিন্তু তোমাকে বলবে কত 1 মাইনাস t স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার। তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু আনসারটা সেম হবে, সেটার ক্ষেত্রেও আনসারটা কিন্তু সেম হবে। ওকে, আচ্ছা এই হলো গিয়ে বিষয়। তো তারপরে দেখো এখন যদি আমরা অন্য একটা অঙ্ক এরকম ভাবে তোমাকে বলি তাই সেটার ক্ষেত্রে তুমি কিভাবে করবে আমি তোমাকে কজের ক্ষেত্রে বলে ফেললাম। ওকে, আচ্ছা তারপরে দেখো আমরা যদি টাইপ 2 এর ক্ষেত্রে একটু আলোচনা করি, সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটা তোমার কম বেশি সবাই জানো যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের বিষয়টা কি। তো ধরো একবার ডিফারেন্সিয়েশন করলে y1 হবে বাই ইনভার্স অফ x, ইনভার্স না সরি প্রাইম অফ x। তারপর হচ্ছে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে ডাবল প্রাইম অফ x বা d স্কয়ার y বা dx স্কয়ার। তো এইগুলোকে বলা হয় পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন, এগুলোকে কি বলা হয় পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে যে যদি ধরো আমি এরকম পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন তোমাকে করতে বলি তাহলে ধরো একবার তুমি ডিফারেন্সিয়েশন করলে, রাইট? তো একবার ডিফারেন্সিয়েশন করার পর তারপরে তোমাকে বললো যে দুইবার তুমি ডিফারেন্সিয়েশন করো। ধরো তোমাকে বলছে y ইজ ইকুয়ালস টু ধরো y এর মানটা বলছে হচ্ছে sin x। ওকে, এখন তোমাকে বলছে যে y3 ইজ ইকুয়ালস টু what, তাহলে দেখো y1 এর মানটা কত হলো y1 মানে হচ্ছে dy dx, আবার এটার মানে কিন্তু f prime of x। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে cos x, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে মাইনাস sin x, ঠিক না? আবার তিনবার ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে মাইনাস cos x। আচ্ছা আবার যদি তোমাকে তাহলে আমার আনসারটা কত হবে মাইনাস cos x। ওকে, তাহলে এখন মজার ব্যাপার দেখো এখানে আবার যদি আমরা y4 বের করতে বলি তাহলে আমার দেখো কি থাকবে sin x। তাহলে দেখো sin এর জন্য বলো বা cos এর জন্য বলো, যখন তুমি চতুর্থবার ডিফারেন্সিয়েশন করতেছো, সাইনের জন্য আমি বলতেছি cos এটা আমি পরে বলা যাবে। তো দেখো চতুর্থবার যখন তুমি করতেছো তখন কিন্তু সেই জিনিসটাই আসতেছে, আর প্রথমবার যখন করতেছো তখন হচ্ছে cos x আসলো। বাট বাকি 2 এবং 3 এর জায়গায় চিহ্ন কি আসছে দেখো নেগেটিভ আসছে। তাহলে দেখো আমি যখন 5 নাম্বার বার করব তাহলে 5 নাম্বার বারের ক্ষেত্রে কি আসবে অবভিয়াসলি cos x আসবে, তাহলে আবার ওই প্রথমটাই চলে আসবে। তাহলে দেখো তুমি যদি 1 2 3 4 মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু বাকিগুলো তোমার ইজি হয়ে গেল। দেখো তাহলে তুমি 6 নাম্বারটা কিন্তু তুমি এখন ইজিলি বলতে পারবা 6 নাম্বারটা কয়টার সমান হবে 2 নাম্বারটার সমান হবে, তাহলে অবশ্যই 7 নাম্বারটা কার সমান হবে এই যে 3 নাম্বারটার সমান হবে, ঠিক না? মানে 4 দ্বারা বিভাজ্যর পরে আমরা হিসাব করব। তাহলে আবার 8 নাম্বারটার জন্য কি হবে আবার যে রাশিটা ছিল ঠিক সেই রাশিটাই তুমি কিন্তু
পাবা। তাহলে এখন যদি আমি তোমাকে বলি y99 এর জন্য কি হবে, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্যর পরে 3 নাম্বারটা আছে, তাহলে অবশ্যই 3 নাম্বারটা কোনটা, এই যে 3 নাম্বারটা হচ্ছে এই যে মাইনাস cos x, তাহলে 99 এর জন্য কি হবে, মাইনাস cos x হবে। তো এইরকম আরো কিছু পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন আছে, এগুলো তোমরা মুখস্থ রাখবা, ঠিক আছে। তাহলে সেগুলো হচ্ছে কি কি, সেগুলো আমি তোমাকে এখানে একটু বলছি। সেটা হচ্ছে sin x এর জন্য আমি অলরেডি আলোচনা করে ফেলছি, ঠিক না ভাই? আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, সবাই যদি বুঝতে পারো তাহলে কষ্ট করে একটু কমেন্ট সেকশনে সবাই কিন্তু ওয়াই লিখবা, কেমন, যে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভাইয়া তুমি বুঝছো। আর যদি তুমি না বুঝো তাহলে তুমি কষ্ট করে একটু এন লিখবা, ঠিক আছে? বা সেটা মানে আমি বুঝবো নো, তাহলে আমি ওই জিনিসটা আরেকবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এখানে সাইন এক্স এর জন্য আমি করে ফেললাম, তো এটা একটা বেসিক রুল, এটা তুমি মুখস্থ রাখতে পারো, অথবা আমি তোমাকে যেভাবে বের করা শেখালাম 1 2 3 4, তারপরে তুমি যে কোনো ইনফিনিটি সংখ্যক দিলে তুমি তখন বের করতে পারবা, এটাও একটা বেসিক নিয়ম। আর এটা কিন্তু তোমাদের জিএসটি তে তোমাদের বড় ভাইদের আসছিল গত বছর, তো এটা তুমি এই সূত্রটা একটু মুখস্থ রাখাটা ভেরি ভেরি গুড একটা অপশন। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ওয়াই ইজ ইকুয়ালস টু যখন 1/x হবে তখন এটার n তম অন্তরকটা কি হবে, তাহলে তখন -1 টু দি পাওয়ার n, আবার এখানে n ফ্যাক্টরিয়াল, এখানে একটু ভুল লিখছে, এটা a হবে না, তাহলে x এখানে কি হবে n+1 ফ্যাক্টরিয়াল। ওকে, আশা করতেছি সবাই বুঝছো। তাহলে